বান্দা রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুসাফির, আমি এই আমলটা কেন করি জানো? আমি যতদিন যাবত এই আমলটা শুরু করেছি, আল্লাহ তাআলার কাছে আমল করে যা চাইছি আল্লাহ আমাকে সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এই ইস্তিগফারের আমল কইরা আল্লাহর কাছে আমি যা চাইছি আল্লাহ সব দিয়ে দিছে, সব দিয়ে দিছে। কোনো বিষয় আমার এরকম নাই যে আল্লাহ আমাকে দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছে, তুমি কি কথাটা সত্যি বলতেছো নাকি? রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, ভাই, যেই লোকটা সারা রাত্রি এইভাবে ইস্তিগফারের আমল করে, সারা রাত্রি জেগে জেগে ইস্তিগফারের আমল করতে পারে, ওই লোকটা কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর বান্দা বলতেছে, না, আসলে তুমি মিথ্যা কথা বলতে পারো না এটা আমি জানি, কিন্তু শুধু একটু বিশ্বাস হয়, তারপরেও একটু শক্তিশালী ভাবে বিশ্বাস করার জন্য এইভাবে তোমাকে আমি প্রশ্ন করেছি, কষ্ট নিও না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, ভাই, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলতেছি, এই পর্যন্ত ইস্তিগফারের আমল করে যা আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে সব দিছে, কিন্তু একটা বিষয় এখনো পর্যন্ত আমি পাই না। ওই বিষয়টা কমতি আছে আমার, এখনো ওইটা দোয়াটা কবুল হয় নাই, ওই বিষয়টা আমার এখনো পর্যন্ত পাওয়া হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তুমি কি পাও নাই? আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তো সবই দিছে, কিন্তু মূলত একটা বিষয় আমি পাই নাই, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি এই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু আমার সাথে সাক্ষাৎ করায় দিও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু এক নজর সচক্ষে দেখতে চাই। এই দোয়াটা এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুইনা মাথাটা নিচু করে ফেলাইছে, আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, ভাই, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম তোমার কথা শুই না। ভাই, কেন আপনি আশ্চর্য হইলেন? কারণটা কি? ভাই, তোমার এই কথাটা শুই না আশ্চর্য হইছি, আল্লাহ সব দিছে, কিন্তু একটা বিষয় পাও নাই। এখন যদি আমি একটা কথা বলি তুমি কি বিশ্বাস করবা নাকি? আল্লাহর বান্দা রুটি বিক্রেতা চোখের পানি ফেলায়া বলতেছে, অবশ্যই বিশ্বাস করব, কেন করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি বিক্রেতাকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, ও রুটি বিক্রেতা ভাই, আল্লাহ তো তোমার এই দোয়াটা কবুল করে নিছে। সুবহানাল্লাহ, জোর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, এতদিন যাবত দোয়া করতেছি, এই দোয়াটা কবুল করলো কেমনে? আমি তো বুঝতে পারলাম না রে ভাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফালায়া ডাক দিয়ে বলতেছে, ও রুটি বিক্রেতা ভাই, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করেছে। কেন বললাম জানোনি? আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করেছে, শুধু বিষয়টা এমন না, আল্লাহ তাআলা তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা মুসাফিরের হালাতে তোমার ঘরে নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, ও রুটি বিক্রেতা ভাই, আমি এখনো পর্যন্ত তোমার কাছে নিজের পরিচয়টা দেই না। আমি মূলত ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির বুকে জড়ায়া কোলাকুলি কইরা, একদম বুকের সাথে বুকটা লাগায়া কোলাকুলি করতেছেন, আর বুকটা চাপ দিয়ে দইরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যে আমার দোয়াটা এইভাবে কবুল করব কোনোদিন কল্পনা করি নাই, তবে আল্লাহর প্রতি ইস্তিগফারের আমল কইরা আমার এই বিশ্বাসটুকু ছিল, আল্লাহর প্রতি বিশ্বাসটুকু ছিল, আল্লাহ সব আশা পূরণ করেছে, নিশ্চয় আমার এই আশাটুকু পূরণ করবে, কিন্তু এইভাবে যে পূরণ হবে কোনোদিন কল্পনা করি নাই। ও বন্ধু মুসলমান, এই আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ইস্তিগফারের আমল কইরা সব পাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমল করি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কার কার বিশ্বাস আছে একটু হাত উঠাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য ভাই, ইস্তিগফারের আমল এটা দামি আমল। আল্লাহর নবীর কোনো গুনাহ
গুনাহ ছিল না, তারপরও 70 বার ইস্তেগফারের আমল করেছে। সুতরাং আমরা যদি ইস্তেগফারের আমল করি, ইস্তেগফারের আমল যদি বেশি বেশি করতে পারি, গুনাহ হয়ে গেছে ইস্তেগফার পড়ি, অথবা সুযোগ পাইছি ইস্তেগফার পড়ি। মা বোনরাও এখানে আলোচনা শুনতেছে, মা বোনদেরকে অনুরোধ করব ইস্তেগফারের আমল বেশি বেশি করার চেষ্টা করব। ইস্তেগফারের আমল করার পরে তওবা করার চেষ্টা করব আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে তওবা করার চেষ্টা করব। আর তওবাটা কেমন তওবা করব? তওবা করার মতো তওবা করব, যেভাবে তওবা করলে আর আমার জীবনে কোনো গুনাহ হয় না, সেইভাবে তওবা করার চেষ্টা করব। তওবার এটা একটা শর্ত, আপনি যে গুনাহের জন্য তওবা করতেছেন ওই গুনাহ যেন আপনার জীবনে আর না ঘটে। যে গুনাহের জন্য আপনি তওবা করতেছেন ওই গুনাহের যেন আপনার আর জীবনে না ঘটে। ও বন্ধু মুসলমান, আপনি টাকাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানাইছে, কিন্তু আপনি এই টাকাগুলো হারাম কাজে ব্যয় করার চেষ্টা করেন। হারাম কাজে ব্যয় করেছেন না বুঝা, এখন আল্লাহ তাআলার দরবারে তওবা করেন। আল্লাহ, জীবনে তো আমার টাকা পয়সাগুলো হারাম কাজে ব্যয় করেছি, এখন থেকে আর হারাম কাজে ব্যয় করব না। এইভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা কইরা আর সব সময় আপনি হারাম কাজ থেকে নিজেকে সরায়া, হারাম কাজে টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে সরায়া আপনি দ্বীনি কাজে, ভালো কাজে টাকা পয়সাগুলো ব্যয় করার চেষ্টা করেন। যদি করতে পারেন, আল্লাহ চাহে তো আপনার কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? ও বন্ধু মুসলমান, অনেক সময় তেমন হয়ে যায় গুনাহের কাজে হাজার হাজার টাকা ব্যয় করে টাকাওয়ালা ভাইরা, কিন্তু যদি মাদ্রাসার জন্য, মসজিদের জন্য টাকা পয়সা দান করতে বলা হয়, যদি টাকা পয়সা দিতে বলা হয়, সেই সময় শুধু চিন্তা করে মসজিদে এত টাকা দিতে হবে কেন? আবার ওয়াজ মাহফিলে গেলে হুজুরদের তো খায়া কাজ নাই, শুধু টাকা চায়। যে আল্লাহর নবী 2টি বিষয়ের বরকতের দোয়া করেছিলেন, বলেন কয়টি বিষয়ে? এক নাম্বার হলো হায়াতের মধ্যে বরকতের দোয়া করেছিলেন। কিসের মধ্যে ভাই? হায়াতের মধ্যে বরকতের দোয়া করেছিলেন। আল্লাহ যদি হায়াতে বরকত না দেয়, তাহলে কি রমজান মাস পর্যন্ত পৌঁছা আমাদের পক্ষে সম্ভব? নাকি জোর করেই যাব? টাকা পয়সা দিয়ে রমজান মাস পর্যন্ত যাব? আল্লাহ যদি নিয়ে যাইতে চায়, আজকে যদি নিয়ে যাইতে চায়, আজকেই চলে যাইতে হবে। এই জন্য আল্লাহ নবী হায়াতের মধ্যে বরকতের দোয়া চাইছেন। কেন দোয়া করেছেন? কেন? যে রমজান মাস দামি একটা মাস, আল্লাহ আমাদের যেন ওই দামি মাস পর্যন্ত হায়াতে বরকত দিয়ে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 2 নাম্বার, আল্লাহ নবী সম্পদের মধ্যে কামাই রুজিতে বরকতের দোয়া করেছেন। আল্লাহু আকবার বলেন। নবী দোয়া শিখাইছেন। কামাই রুজিতে বরকতের দোয়া কেন করেছেন? কারণ রমজান মাস আসলে আল্লাহ নবীরই এটা হাদিস, আল্লাহ নবীর আদেশ যে রমজান মাস আসলে তোমাদের যদি কারো কর্মচারী থাকে, কর্মচারীর কাজকে হালকা করে দাও। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরাও যারা এখানে আছি, এখানে যারা বসেছি, রমজান মাস আসলে একটু চেষ্টা করি যে কাজ একটু কমায়া একটু আমল বেশি করা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী সম্পদের মধ্যে, কামাইয়ের মধ্যে বরকত চাইছে। আল্লাহ, এই রজব মাস এবং শাবান মাস, এই 2টা মাসের মধ্যে আমাকে কামাইয়ের মধ্যে আপনি বরকত দিয়েন, যাতে করে রমজান মাসের মধ্যে গিয়ে আমার কামাই রোজগার নিয়ে এত টেনশন করা লাগে না। আমি যেন আপনাকে রাজি আর খুশি করার জন্য এই দামি মাসটা আমলের মধ্যে কাটাইতে পারি। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। এটা একটা কথা। আর এই মাসটা কেন আরো দামি? কেন? যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে একদম নিজের কাছে নিয়ে গেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ নিজের কাছে কেন নিয়েছিলেন? 2 কারণে নিয়েছিলেন। কোন বর্ণনাকারীর আরো বেশি কারণ বলছে, আমি 2টা কারণ সংক্ষেপে মনে করি। 1 নাম্বার কারণ হইল আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। কি করার জন্য ভাই? আমাদের কারো যদি কেউ মারা যায়, আমাদের আশেপাশের যারা থাকে একটু সান্ত্বনা আমাদেরকে দেয় না, যে বাবা টেনশন করো না, বাবা মারা গেছে, হ্যাঁ সবর করতে হবে। এরকমই দুনিয়ার সিস্টেম। আল্লাহর পয়গম্বরের এই একই বছরে, মানে একই বছরে এবং একদম কাছাকাছি মাত্র কয়েকদিন ব্যবধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তি, আল্লাহর নবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 জন ব্যক্তির ইন্তেকাল হয়েছিল। একজন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর একজন আবু তালিব। এই 2 জন ব্যক্তির ইন্তেকাল একদম কাছাকাছি হওয়ার কারণে আল্লাহর নবী একদম ভেঙে পড়েছিলেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য একদম নিজের কাছে নিয়ে গেছিলেন। আল্লাহু আকবার বলেন।
কিরকম কাছে নিয়ে গেছিলেন? আল্লাহর নবী নিজে হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি সরাসরি আমার রবকে দেখেছি। আল্লাহু আকবার বলেন। এত কাছে নিয়ে গেছিলেন। আল্লাহর নবী বলেন, যেই পর্যন্ত আমার পূর্বে দুনিয়ার কেউ যাইতে পারে নাই এবং আমার পরেও কারো পক্ষে যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার বলেন। আরেকটা কারণ ছিল, দ্বিতীয় কারণ ছিল আল্লাহর পয়গম্বর। এই জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেছিলেন, যে মুসলমানরা আমরা তো না দেখা জিনিসের প্রতি বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের ঈমান। আমরা জান্নাত দেখি নাই, আমরা জাহান্নামের শাস্তি দেখি নাই, জান্নাতের নাজু নিয়ামত দেখি নাই। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে একদম নিজের কাছে নিয়ে গিয়েছিলেন এবং জান্নাতের নাজু নিয়ামত আল্লাহ তাআলা দেখাইছেন, জাহান্নামের শাস্তিকেও আল্লাহ তাআলা দেখাইছেন। কেন দেখাইছেন? মূলত মুসলমানরা, এই মুসলমানদেরকে যেন কাফের মুশরিকরা এই কথা বলতে না পারে যে তোমরা না দেখা জিনিসের প্রতি ঈমান আনছো, বিশ্বাস করছো। একটা কথা এখন আমরা বলতে পারি, আমরা দেখি নাই তো কি হয়েছে, আমাদের নবী দেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি নাই তো কি হয়েছে, আমাদের নবী দেখেছে। যে নবীর অনুসরণ করি, যে নবীর তরিকা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি, সেই নবীকে আল্লাহ তাআলা দেখাইছেন। আর নবীকে দেখাইছেন মানে আমাদেরকে আল্লাহ তাআলা ওই নবীর অনুসরণ করতে বলেছেন, মানে আমাদের মূল ব্যক্তি দেখেছে। সুতরাং আমরা না দেখা জিনিসের প্রতি বিশ্বাস করি না, দেখা জিনিসের প্রতি বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? এই দুই কারণে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। আর সেই মাসটা হলো এই রজব মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দামি মাসের মধ্যে আমরা দামি একটা মজবার মধ্যে বসতে পেরেছি, এই জন্য খুশি না ভাই? আবারও আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের বসা উপস্থিত হওয়াকে কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত কবুল করে, সকলে বলি আমিন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা বিষয়ের উপর সাধারণত আলোচনা করে থাকি। আজকেও একটা বিষয়ের উপর আলোচনা করব। আলোচনার বিষয়বস্তুটা আপনাদেরকে শুরুতে দিয়ে দিচ্ছি, এরপরে আমি আলোচনার ভিতরে ঢুকবো। আজকে আলোচনার বিষয়বস্তু তওবা এবং ইস্তিগফার। বলেন কি বললাম? তওবা এবং ইস্তিগফার। এই আলোচনা শোনার দরকার আছে কিনা জোরে বলেন। কারণ তওবা এবং ইস্তিগফার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? কারণ আমরা এমন মানুষ যে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষ আমরা গুনাহ করি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনে পাপ নাই। এখানে যারা আছি কেউ বলতে পারবো? এখানে যারা আছি বলতে পারবো? দুনিয়ার কোনো মানুষ কি বলতে পারবে যে আমাদের জীবনে পাপ নাই? আছে, কিছু মানুষ আছে হয়তো বইলা ফেলায়। এই কিছুদিন আগে আমাদের কালীহাতির একজন গর্জিয়াস নেতা, হ্যাঁ, তিনি বুকে থাবর দিয়া বলছে আমার জীবনে কোনো পাপ নাই, আমার জীবনে কোনো পাপ নাই। নাউজুবিল্লাহ বলেন। যদি কোনো মুসলমান এই কথা জবান দিয়ে উচ্চারণ করতে পারে আমার জীবনে কোনো পাপ নাই, তাহলে সেই মুসলমানের মুসলমানিত্বই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যত বড় নেতাই হও না কেন, যদি এই কথা তোমার জবান দিয়ে যেহেতু বের করেছো, তোমাকে আল্লাহর দরবারে এই যে তুমি বলতেছো পাপ নাই, এটাই বড় পাপ করেছো। এই জন্য তোমাকে আল্লাহর দরবারে তওবা এবং ইস্তিগফার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তওবা না করো তাহলে তুমি যাই না রাখো তুমি একজন নাস্তিক। এক কথা বইলা নাস্তিকতার মধ্যে পুরা বাংলাদেশ তুমি প্রকাশিত হয়ে গেছিলা, আবার আরেক কথা বইলা আবার তুমি নাস্তিকতার প্রমাণ দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মানুষদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোর আওয়াজ করে বলেন আমিন। আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনবেন, আর নাম না বললেও হয়তো অনেকেই চিনেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই তওবা এবং ইস্তিগফার দামি একটা বিষয়। কেন দামি বিষয়? যেহেতু আমাদের জীবনে গুনাহ হয়। আমাদের জীবনে যেহেতু গুনাহ হয়, গুনাহ হইলে তওবা করতে হবে আল্লাহর দরবারে। কারণ আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়াতে যত মানুষ বসবাস করবে এই মানুষগুলার যে কোনো সময় গুনাহ হয়ে যাইতে পারে। আর গুনাহ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফারের আমল করা। কথা বলেন ঠিক কিনা? তওবা এবং ইস্তিগফারের আমল যদি করতে পারে, আল্লাহকে যদি বলতে পারে আল্লাহ ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আল্লাহ ভুল করে ফেলাইছি, আপনি আমারে মাফ করে দেন, তাহলে আল্লাহ চাহে তো আল্লাহর দরওয়াজা, হ্যাঁ, আল্লাহর দরওয়াজা সব সময় খোলা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য তওবা খুব দামি জিনিস। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য ইস্তিগফার খুব দামি জিনিস। এই বিষয়ের উপর আলোচনা করার উদ্দেশ্যে আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি। একদম প্রসিদ্ধ সূরা থেকে সূরা নাসর, এই সূরা নাসর থেকে শেষের আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। ফাসাব্বিহ, আল্লাহ নবীকে শিখাই দিতেছেন, ফাসাব্বিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার প্রভুর প্রশংসা করো, তুমি তোমার প্রভুর পবিত্রতা বর্ণনা করো, ওয়াস্তাগফির, এবং ইস্তিগফার করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলে। শুরুতে কেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে বলছে, প্রশংসা বর্ণনা করতে বলছে? সহজ কথা আপনাদেরকে বুঝাই। আমরা যদি দুনিয়ার কোন নেতার কাছে যাই, নেতা দিয়েই বুঝাই, এটা আপনারা ভালো বুঝবেন। দুনিয়ার কোন নেতার কাছে গেছেন কোনো হাজত নিয়ে, কোনো প্রয়োজন নিয়ে, নেতার কাছে যাওয়ার পরে আমরা সাধারণত কি করি, যে শুরুতে তার কিছু প্রশংসা করি, প্রশংসা করি না? হ্যাঁ, যে ভাই আপনি খুব ভালো মানুষ, যে কোনো সময় আপনার কাছে আসি, আপনি বিষয়গুলোকে দেখার চেষ্টা করেন, এই জন্যই একটা বিষয় নিয়ে আপনার কাছে আসলাম, আপনি আশা করি যে বিষয়টা একটু খেয়াল করবেন। একটু প্রশংসা করলাম কেন? তাকে খুশি করার জন্য। কি করার জন্য ভাই? তাকে খুশি করার জন্য আমি তার প্রশংসা করলাম। আর আল্লাহ, যিনি দুনিয়ার সকল নেতাদের নেতা, যিনি দুনিয়ার সকল মানুষের রব, যিনি দুনিয়ার সকল কিছুর রব, কথা বলেন ঠিক কিনা? সেই রবের কাছে আপনি তওবা করবেন, আপনার গুনাহের জন্য কান্নাকাটি করবেন, শুরুতে একটু প্রশংসা করে নেন। এই কথাটাই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বুঝাইছেন। তুমি শুরুতে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহর প্রশংসা করো, তারপরে তুমি ইস্তিগফার করো, তারপরে তুমি তওবা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তওবাকারী আল্লাহর মুহাব্বতের পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্য হাদিস আল্লাহর পয়গম্বর বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লা। আল্লাহর পয়গম্বর বলেন, গুনাহ থেকে তওবাকারী, যে গুনাহ থেকে তওবা করে, আল্লাহ তাআলা গুনাহ থেকে তওবা করার পরে তাকে এমন বানায় দেয় যেমন তার জীবনে কোনো গুনাহই নাই। যেমন তার জীবনে কি নাই ভাই? কোনো গুনাহই নাই, আল্লাহ তাআলা এরকম বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তার জীবনে যেন কোনো গুনাহই নাই। এই জন্য ভাই, গুনাহ হয়ে যাইতে পারে, গুনাহ হয়ে যাওয়ার পরে কি করতে হবে ভাই? ইস্তিগফারের আমল করতে হবে, তওবা করতে হবে আল্লাহ তাআলার দরবারে। ইস্তিগফার শুধু গুনাহ করলেই না, ইস্তিগফার একটা দামি আমল। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর পয়গম্বরের জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহর পয়গম্বরের জীবনে গুনাহ ছিল? নবীরা মাসুম ছিল, নবীরা কোনো ভুল করেন নাই, কোনো গুনাহ করেন নাই। কিন্তু তারপরেও আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন কমপক্ষে 70 বার ইস্তিগফার করেছেন। আল্লাহু আকবার বলেন। আর আমরা তো কি মানুষ ভাই, কত গুনাহ হয়ে যায়। সারা দিনে যদি হিসাব নিকাশ মিলাইতে যাই, তাহলে আমাদের গুনাহের কোনো শেষ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, ইস্তিগফার এটা দামি একটা আমল। গুনাহ হইলেও ইস্তিগফার করবেন, গুনাহ না হইলেও ইস্তিগফারের আমল করবেন। ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই, যখন সুযোগ হবে তখন ইস্তিগফার করবেন। কেন? ইস্তিগফার যদি আপনি বারবার ইস্তিগফারের আমল করতে পারেন, তাহলে আল্লাহ চাহে তো এই ইস্তিগফারের আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমি আপনার সকল চাওয়াগুলো পূর্ণ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা চারজন ইমাম, আমাদের প্রসিদ্ধ চারজন যে ইমামের মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছি কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যুগের ছোট্ট একটা কথা, ওনার জীবনের ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একদিন কোথাও সফর করার জন্য বের হইলাম। সফর করতে করতে গভীর রাত হয়ে যাইতেছে। এমন সময় আমি চিন্তা করলাম, এমন একটা এলাকার মধ্যে এসেছি, আমি যদি সফর থেকে ফিরে যাইতে চাই তাহলে আমার গভীর রাত হবে। এই চিন্তা করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যখন আমি এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে টাইম যখন দেখলাম, সময় যখন আমি দেখলাম যে সামনে এশার নামাজের সময় আছে। এশার নামাজের সময় হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এশার নামাজ আদায় করব এবং এশার নামাজ আদায় করার পরে এই এলাকায় আমি তো আসলে মূলত কাউকে চিনি না, সেই জন্য আমি কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে আমি কোথাও রাত্রি যাপন করতে পারবো কিনা, রাত্রে কোথাও অবস্থান করতে পারবো কিনা, এই পরামর্শ মসজিদে গিয়া করব। মারহাবা বলেন। এখানে তো পরিচিত কেউ নাই, এশার নামাজ আদায় করলে মসজিদে গেলে, অপরিচিত জায়গায় গেলে মসজিদে গেলে নতুন মানুষ গেলে তাদের সাথে কি করা যায়, আলোচনা করা যায়, পরামর্শ করা যায়। তাই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আমি এই চিন্তাটা করলাম যে সামনে এশার নামাজ, সুতরাং দেখি কোথায় আজান হয়, আমি মসজিদে চলে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি কিছু দূর অগ্রসর হওয়ার পর এশার নামাজের আজান আমার কানের মধ্যে চলে আসলো। আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসার পর আমি আস্তে আস্তে মাথা দিয়ে সুন্দর করে খেয়াল করতেছিলাম যে কোথা থেকে আজান আসে, কোন দিক থেকে আজান আসে। এইভাবে চিন্তা করতে করতে মাইকের আওয়াজের দিকে খেয়াল করতে করতে আমি মসজিদের দিকে রওনা হয়ে গেলাম। যাইতে যাইতে হঠাৎ করে যখন আমি মসজিদের সামনে চলে গেলাম, দেখলাম সুন্দর একটা মসজিদ দেখা যায়। মসজিদের সামনে যাওয়ার পর আমি এশার নামাজ আদায় করার প্রস্তুতি নেওয়ার জন্য ওযুখানায় গিয়ে সুন্দর করে ওযু করলাম। ওযু করে আমি আস্তে আস্তে করে মসজিদের মধ্যে চলে গেলাম। মসজিদের মধ্যে যাওয়ার পর দেখলাম নামাজের কিছু সময় বাকি আছে। আমি চুপ করে মসজিদের মধ্যে এক কর্নারে বৈশা রব্বে কারীমের দরবারে জিকির আজগার তাসবিহ তাহলিল বর্ণনা পড়তেছিলাম। মসজিদের মধ্যে যেই সমস্ত মুসল্লিরা ঢুকে বারবার আমার দিকে তাকায়, এই লোকটাকে তো কোনোদিন দেখি নাই, নতুন একজন মানুষ দেখা যায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি কারোর সাথে কোনো কথা বলতেছিলাম না, যেটা আমাদের অভ্যাসের পরিপন্থী। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আগে গিয়ে বৈশা রব্বে কারীমের দরবারে জিকির আজগার তাসবিহ তাহলিল করতে থাকবো, কিন্তু আমাদের অভ্যাসটা একটু ভিন্ন। কি অভ্যাস? মসজিদে গিয়া বৈশা একজনের সাথে আরেকজন গল্প শুরু করি। কথা বলেন ঠিক কিনা? এমন গল্প করি যে নিজের ফ্যামিলির গল্প করতেছি, নিজের ছেলের বউ কথা শোনে না, এই গল্পটাও করি। কথা বলেন ঠিক কিনা? জোর আওয়াজ করে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে গেছেন আপনি, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে মসজিদের মধ্যে যাওয়ার পরে আপনি নামাজের জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন যতটুকু সময় আপনি নামাজের জন্য অপেক্ষা করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন আপনার নামায়ে আমলের মধ্যে নামাজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আর আমরা মসজিদের মধ্যে গিয়া কি করি ভাই? গল্প গুজব তো করি। মসজিদে, প্রত্যেকটা মসজিদে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এটা প্রত্যেকটা মসজিদে লেখা থাকে কিনা জোরে বলেন? কিন্তু এটা শুধুমাত্র দেয়ালেই লেখা থাকে, আমাদের আমলের মধ্যে এখনো পর্যন্ত এটা আনতে পারি নাই, কিন্তু আনা দরকার। আপনি মসজিদে গেছেন ইবাদত করার জন্য, অথচ আপনি গিয়া নিজের ফ্যামিলির গল্প শুরু করেছেন, এমন ভাবে কথা বলতেছেন, কথা বলতে বলতে পরিস্থিতি তো এমন হয়ে গেছে যে আরেক ভাই যে সুন্নত পড়তেছে, আরেক ভাই যে নামাজ পড়তেছে, এই নামাজের দিকেও খেয়াল আমাদের থাকে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি গেছেন আমল করার জন্য, সওয়াব কামাই করার জন্য। মসজিদে গিয়ে আপনি কথা বলে আরেকজনের কি করেছেন? নামাজ নষ্ট করে দিয়েছেন। এই জন্য জবাব কার কাছে দিতে হবে? জোরে বলেন, কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই। সেই জন্য অনুরোধ করব, মসজিদের মধ্যে গিয়ে কথা না, মসজিদের মধ্যে বসে কথা বলবো না। ওই দেয়ালে লেখা আছে, ওই লেখাটা বড় কথা না, আমার ভিতরে লেখাটা সিটিং করে নেই, আমার ভিতরে লেখাটাকে ফিট করে নেই, যে যত রকম কথাই আমার আসুক আমি মসজিদের ভিতরে বলবো না। আমি মসজিদের ভিতরে কথা না বলে আমি বাহিরে গিয়ে যদি প্রয়োজন থাকে তার সাথে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই আমলটুকু করার তৌফিক দান করুক। জোরে আওয়াজ করে বলি আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল কি করতেছেন?
সুন্দর করে তাসবিহ পড়তেছেন আল্লাহ তাআলার জিকির আজগার করতেছেন। নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব এসে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমিও নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজ আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি সুন্দর করে সুন্নত এবং বেতেরের নামাজ আদায় করলাম। আদায় করার পর সব মানুষগুলো মসজিদ থেকে বের হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় রইছে। মুয়াজ্জিন সাহেবকে বললাম, ও ভাই মুয়াজ্জিন, আমাকে কি একটু তোমাদের এই মসজিদে রাতটা অবস্থান করতে দেওয়া যাবে নাকি? মুয়াজ্জিন সাহেব ডাক দেয়া বলতেছে, না, আপনাকে তো চিনি না, আপনি অপরিচিত মানুষ, আপনাকে তো আমাদের মসজিদে অবস্থান করতে দেওয়া যাবে না। অপরিচিত মানুষ। বর্তমান তো মসজিদগুলো নিরাপদ না, এদিকে খেয়াল করেন ভালো করে। বর্তমান তো মসজিদগুলো নিরাপদ না। বর্তমানে মসজিদগুলো নিরাপদ না কথাটা কেন বললাম? মসজিদের তালা ভাঙ্গেও মসজিদের আইপিএস এর ব্যাটারি চুরি করে, আইপিএস চুরি করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মসজিদের মর্ডার চুরি করে নিয়ে যায়। মসজিদে আমরা কেমন মুসলমান চিন্তা করেন? মসজিদের জিনিসের ভিতরে হাত দিতে আগে মানুষ থরথর করে কাঁপতো, আর বর্তমান সময়ে মসজিদের ভিতর থেকে জিনিস চুরি করে নিয়ে যায়, ফ্যান চুরি করে নিয়ে যায়, লাইট চুরি করে নিয়ে যায়। এরকম মানুষ আমাদের দেশে বর্তমান অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? আর সব্যচরও আছে। সব্যচর বলবো? আপনারা হয়তো রাগ করবেন সব্যচরের কথা বললে। মসজিদের ভিতরে কাজের দায়িত্ব পাইছে, কাজের দায়িত্ব পাওয়ার পরে একটু টাইলস বেশি হয়েছে নিয়ে বাড়িতে লাগায়, একটা বাল্ব বেশি হয়েছে নিয়ে বাড়িতে ঘরে লাগায়, একটা ফ্যান বেশি হয়েছে নিয়ে ঘরের মধ্যে লাগায়। এরকম সব্যচরও আছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনি তো সব্যচর। কারণ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি মসজিদ সুন্দর করে সাজানোর জন্য একটু সুযোগ পাইছেন, আর আপনি এটা ঘরে নিয়ে লাগাইছেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু মুসলমান, মসজিদ এত সহজ বিষয় না। আপনারা যতই সহজ মনে করেন, আমি যতই সহজ মনে করি, মসজিদ আল্লাহর ঘর। এই ঘর থেকে একটা সুতাও যদি আমি ধরি, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমানত, এটা আপনাদের সকলের কাছে আমানত। এই মসজিদ এলাকাবাসীর মসজিদ, এই মসজিদের আসবাবপত্র এলাকাবাসীর কাছে আমানত। যদি এদিক সেদিক করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে যে, না, আপনাকে তো চিনি না, যেহেতু আপনাকে চিনি না, সুতরাং আমি কি করতে পারবো না? আপনাকে থাকার অনুমতি দিতে পারবো না। অপরিচিত মানুষ, অনেক সমস্যা হয়ে যেতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে, মাথাটা নিচু কইরা ওনাকে বললাম, ঠিক আছে ভাই মুয়াজ্জিন, তুমি দরজাটা বন্ধ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দরজাটা বন্ধ করে দেওয়ার পর আমি মসজিদের বাহিরে গিয়ে দাঁড়াইলাম। দেখলাম একটা লোক দাঁড়ায় আছে। সেই লোকটা আস্তে আস্তে করে আমার কাছে চলে আসলো। আল্লাহর বান্দা আমাকে সালাম দিল। মুসাফা করার পর জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কোনো সমস্যা হয়েছে নাকি? আল্লাহর বান্দাকে আমি জবাব দিলাম, ভাই আমি একজন মুসাফির, আমি তো তোমাদের এলাকায় বেড়াইতে আসছি, যে কোনো একটা কাজে আসছি, কিন্তু গভীর রাত হয়ে যাইতেছে। এখন আমার পক্ষে আমার বাড়িতে যাওয়া সম্ভব না। যদি এই এলাকায় রাতটুকু অবস্থান করতে পারতাম ভালো হইতো, কিন্তু কোথায় অবস্থান করব? অবস্থান করার মতো কোনো জায়গা আমার জানা নাই। আল্লাহর বান্দা লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি যদি চান আমার সাথে রাত্রিটা কাটাইতে পারেন, আমার বাড়িতে আপনাকে নিয়ে যাব, চলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এত খুশি হইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আপনি সব কিছু করতে পারেন, আপনি সব কিছু করনেওয়ালা জাত। আমি তো কল্পনাও করতে পারি নাই যে এভাবে ব্যবস্থা হবে গো আল্লাহ। আল্লাহ যেই বান্দাটা আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দিল, আল্লাহ এই বান্দাটার মনের আশাগুলো আপনি পূরণ করে দিয়েন। মারহাবা বলেন, যারা আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আস্তে আস্তে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এই লোকটার পিছে পিছে হাঁটতেছিলাম।
আর ওই লোকটার সাথে কুশল বিনিময় করতেছিলাম এবং ওই লোকটার হাল হাকিকত জিজ্ঞেস করতেছিলাম। ও ভাই, আপনি মূলত কি কাজ করেন একটু বললে বড় খুশি হইতাম। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলে, ভাই, ও ভাই মুসাফির, আমি মূলত একজন রুটি বিক্রেতা। রুটি বিক্রেতা। মারহাবা বলেন, জোরে আওয়াজ করে বলেন মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছেন, ভাই, আমি একজন রুটি বিক্রেতা, সারা রাত্রি যাবত রুটি বানাই, দিনের বেলায় আমি রুটি বিক্রি করি। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছে, তুমি রুটি বানাও, এত কষ্ট করো, আবার সারাদিন রুটি বিক্রি করো, এত কষ্ট করে তোমার সংসার পরিচালনা করতে হয়। আল্লাহর বান্দা জবাব দেয়, যত কষ্টই হোক না কেন আমি হালাল উপায়ে উপার্জন করার চেষ্টা করি। মারহাবা বলেন। কারণ হালাল উপায়ে উপার্জন করা বড় জরুরি কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ হারাম খায়া যদি আল্লাহর দরবারে তওবা আর ইস্তিগফার করেন কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? হারাম খায়া মসজিদের সামনের কাতারে গিয়া ইমাম সাহেবের একদম কাছাকাছি গিয়া বৈশা নামাজ আদায় করেন কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হারাম খাওয়ার পর, হারাম পোশাক পরিধান করার পর আপনি যদি নামাজ আদায় করেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহর পয়গম্বর একটা হাদিস উল্লেখ করেছেন, 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করেছো, একটা কাপড় ক্রয় করেছো, এই 10 দিরহামের মধ্যে 9 দিরহাম ছিল হালাল, 1 দিরহাম ছিল হারাম। আল্লাহর পয়গম্বর বলেন, এই কাপড়টা দিয়া তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি তুমি এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করো, আল্লাহর পয়গম্বর বলেন তোমার নামাজ কবুল হবে না, তোমার নামাজ কবুল হবে না। তওবা করতেছো হারাম খায়, কোনোদিন তওবা কবুল হবে না। দোয়া করতেছো হারাম খায়, কোনোদিন তোমার দোয়া কবুল হবে না। কারণ দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খাওয়া, হালাল খাবার খাওয়া, হালাল পোশাক পরিধান করা। হালাল খাবার খাইছো, হালাল পোশাক পরিধান করছো, এরপরে আল্লাহর দরবারে তওবা আর ইস্তিগফারের আমল করেছো, আল্লাহর দরবারে তওবা করেছো, রোনাজারি করেছো, কান্নাকাটি করেছো। আল্লাহ চাহে তো তোমার তওবা আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু হারাম খায়া তওবা করলে, ইস্তিগফার বললে কোনো লাভ হবে না। আরে সারা মাস শুধু কারবারের সাথে সম্পৃক্ত থাকে, হঠাৎ করে কোনো সমস্যার সম্মুখীন হইছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো জীবনভর সুদ খাইছি, আর কোনোদিন সুদ খাবো না, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছি গো আল্লাহ, তুমি আমার এই রোগটার থেকে সুস্থ করে দাও। আল্লাহ শুইনা ফেলছে, আল্লাহ রোগ থেকে সুস্থ করে দিছে। 15 দিন যাইতে না যাইতেই আবার বলে যে সুদি কারবার না করলে তো আমার জীবনই চলবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, তুমি সুদি কারবার করার পর আল্লাহর কাছে তওবা করছো, সমস্যায় পইরা আবারও তুমি সুদি কারবারের মধ্যে নিজেকে লাগাই দিছো, এটা মূলত তওবা হয় নাই, এটা মূলত তওবা হয় নাই। তওবা যদি করে থাকো সঠিকভাবে তওবা করতে হবে। এমনি তওবা করবা সামনে আপনাদেরকে শোনাবো। ও বন্ধু মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা মুসাফির, আমার যত কষ্টই হোক না কেন আমি হালাল উপার্জন করার চেষ্টা করি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল শুইনা বড় খুশি হয়ে গেছে, আস্তে আস্তে তার ঘর পর্যন্ত চলে গেছে। তার ঘরে যাওয়ার পর ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুসাফির, নিশ্চয়ই আপনি রাতের খাবার খান নাই, আপনার তো রাতের খাবার খাওয়া হয় নাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল মাথাটা নিচু কইরা বলতেছে, না, আমার তো এখনো পর্যন্ত রাতের খাবার খাওয়া হয় নাই। সমস্যা নাই, তোমাকে খাবারের কোনো ব্যবস্থা করতে হবে না। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, ভাই মুসাফির, আপনি আমার ঘরের মেহমান, আপনি কেমনে বলতেছেন এই কথা যে আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করব না? এটা কোনোদিন হতে পারে না। মারহাবা বলেন। অবশ্যই আপনার জন্য খাবারের ব্যবস্থা করব, তবে হ্যাঁ, আমি আপনার জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। আপনার জন্য ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। কেন ভালো খাবারের ব্যবস্থা করতে পারবো না? আপনি তো জানেন, কারণ আমি একজন দরিদ্র মানুষ, আমি একজন রুটি বিক্রেতা, আমি কেমনে আপনার জন্য খাবারের ব্যবস্থা করি?
ভালো খাবারের ব্যবস্থা কেমনে করব? কারণ আমি রুটি বিক্রেতা, দরিদ্র মানুষ, আমার এটাই উপার্জনের একটা রাস্তা। সেই জন্য আবার হঠাৎ করে আপনি আমার ঘরের মেহমান হইছেন, সেই জন্য আমি ভালো কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না। তবে আমার ঘরে যা আছে আমি আপনার জন্য সেই খাবারের ব্যবস্থা করে দিতে পারবো। মারহাবা। জোরে আওয়াজ করে সবাই একসাথে বলেন মারহাবা। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তো তোমাকে ভালো খাবারের ব্যবস্থা করতে বলি নাই, তোমার ঘরে যা আছে তুমি তাই আমার জন্য খাবারের ব্যবস্থা করো। মারহাবা। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা, সুন্দর করে ঘরের মধ্যে নিয়া, দুইটা রুম ছিল তার, একটা রুমের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসতে দিছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুসাফির, আপনার জন্য আমি সুন্দর থাকার ব্যবস্থাও করতে পারবো না। এই যে দেখেন ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে আপনাকে কষ্ট করে রাত্রি কাটাইতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আমি এই ঘরের মধ্যে অবস্থান করতে পারবো। আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে বসায় ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য নাস্তার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করার জন্য চলে গেছে। ঘর থেকে সুন্দর করে রুটি এবং হালুয়া যা তার ঘরের মধ্যে ছিল এটা আইনা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে উপস্থিত করছে, হাজির করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ আমি তো চিন্তা করেছিলাম থাকার ব্যবস্থা হবে কিনা, সেটাই বড় চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু আল্লাহ তুমি তো আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলা। এত সুন্দর খাবারের ব্যবস্থা তুমি করেছো, এত ভালো মানুষের ঘরে খাবারের ব্যবস্থা তুমি করেছো। যেই মানুষটা তোমাকে ভয় পায়, যেই মানুষটা হারাম উপার্জনকে ভয় পায়, যেই মানুষটা হালাল উপার্জনকে প্রাধান্য দেয়। মারহাবা বলেন। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল এইভাবে রব্বে করিমের দরবারে দোয়া করতেছে, মনে মনে শুকরিয়া আদায় করতেছে। সুন্দর করে রুটি আর হালুয়া এই যে ব্যবস্থাটুকু করেছে, এইটা সুন্দর করে আল্লাহর নাম নিয়ে খেয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বিশ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, যে কিছু সময় বিশ্রাম করা লাগবে, কারণ সারা দিন যাবত তো আমি হাঁটাহাঁটি করতেছি, শরীর বড় ক্লান্ত হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বিশ্রাম করার জন্য যখন আমি প্রস্তুতি গ্রহণ করলাম, গভীর রাত, রাত্রি 12টা-1টা বেজে গেছে, এরকম গভীর রাত হয়ে গেছে, কিন্তু ওই পাশ থেকে আওয়াজ আসে, বারবার আওয়াজ আসে, ওই পাশের আওয়াজ আমি আর বিশ্রাম করতে পারি না, আবার মজাও লাগতেছে, মজাও লাগতেছে। ও বন্ধু মুসলমান, কি আওয়াজ আসতেছে, যে আওয়াজের কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল মজা পায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে ওই পাশ থেকে আল্লাহর বান্দা রুটি বিক্রেতা একটা আমল সারা রাত যাবত করতেছে, আস্তাগফিরুল্লাহ, বলেন না ভাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সবাই একসাথে বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বান্দা সারা রাত এইভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর আমল করে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কোনো আমল নাই, খালি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, আমাকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুসাফির, তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, আপনি নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, হ্যাঁ আমি তো তাহাজ্জুদের নামাজ আদায় করতে চাই। মারহাবা বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে সুন্দর করে ওযুর পানি আইনা দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, হুজুর এই যে নেন আপনার জন্য ওযুর পানি এনে দিলাম, আপনি কষ্ট করে ওযু করেন, একসাথে দুজনে তাহাজ্জুদের নামাজ আদায় করি। মারহাবা বলেন। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দুজনে একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দুইজন একসাথে আল্লাহর দরবারে রোনাজারি শুরু করলাম, আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলাম। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ ভালো মানুষ যারা নিজেদেরকে সবচেয়ে বেশি গুনাহগার মনে করে, ভালো মানুষ যারা তারা নিজেদেরকে সবচেয়ে বেশি অপরাধী মনে করে, কথা বলেন ঠিক কিনা?
জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যাদের আমল নাই, যারা মসজিদে সপ্তাহে একদিন যায়, তারা বলে যে আমরা জান্নাতে যাব না। কে যাবে? আমার মতো ভালো মানুষ এলাকায় তো একজনও দেখি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ রে ভাই, সব সময় আল্লাহর দরবারে নিজেদের কুসুরি প্রকাশ করে, নিজেদের দুর্বলতা প্রকাশ করে, নিজেকে আল্লাহর দরবারে একদম ছোট বানায়া দেয়, নিজেকে আল্লাহর দরবারে ছোট বানায়া ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ তুমি কত নাজ ও নিয়ামত দিয়ে দুনিয়ার জগতে আমাকে লালন পালন করতেছো গো আল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়ে আমাকে দুনিয়ার জগতে জীবন যাপন করার সুযোগ করে দিছো আল্লাহ, কিন্তু যেভাবে তোমার হুকুম হাকাম গুলো মানা দরকার মানতে পারি না, যেভাবে তোমার কথা চিন্তা করা দরকার সেইভাবে তোমার কথা চিন্তা করতে পারি না, যেভাবে তোমার ভয় ভিতরে রাখা দরকার সেইভাবে তোমার ভয়গুলো ভিতরে রাখতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফেলায়া আল্লাহর দরবারে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, এবং আল্লাহর বান্দার উক্তি বিক্রেতা আমিন আমিন বলতেছে। ও বন্ধু মুসলমান, দোয়া শেষ করলেন, নামাজের সময় আজান, ফজরের নামাজের সময় হয়ে গেল, মসজিদ থেকে আজানের আওয়াজ চলে আসলো। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ওই রুটি বিক্রেতা দুইজনে একসাথে বলতেছে, চলো মসজিদে যাই নামাজ আদায় করি। ফজরের নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য দুইজনে মসজিদের দিকে রওনা হয়ে গেল। মসজিদের মধ্যে গিয়া সুন্নত আদায় করার পরে মসজিদের মধ্যে ইশার সময় যেরকম তাসবিহ তাহলিল পড়তেছিল, এখনো বৈশা বৈশা তাসবিহ তাহলিল করতেছে। এরপর ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, ইমাম যখন নামাজ আদায় করানোর জন্য দাঁড়ায় গেল রে ভাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, দুইজনে মিলা ফজরের নামাজটা আদায় করলাম। ফজরের নামাজ আদায় করার পর আমরা দুইজনে মিলা আবার ওই রুটি বিক্রেতার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। রাস্তার মধ্যে দুইজনে এবার কথা শুরু করে দিলাম, কথা শুরু করে দিলাম। কি কথা? রাতের আলাপ শুরু করে দিলাম। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও রুটি বিক্রেতা ভাই, তোমার কাছে একটা বিষয় আমি জানতে চাই। অসুবিধা নাই, কি জানতে চান বলেন। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা বলতেছে, আপনাকে যা জানতে চান অবশ্যই আপনাকে শোনাবো। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও রুটি বিক্রেতা ভাই, তুমি তো সারা রাত একটা আমল করলা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি তো সারা রাত্রি যাবত একটা আমল করলা, অন্য কোনো আমল তোমার জবান দিয়ে বের হয় নাই। এই একটা আমল তুমি কেন করলা, এই বিষয়টা তোমার কাছে আমি জানতে চাই। মারহাবা। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই মুসাফির, আমি এই আমলটা কেন করি জানো? আমি যতদিন যাবত এই আমলটা শুরু করেছি, আল্লাহ তাআলার কাছে আমল করে যা চাইছি আল্লাহ আমাকে সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে এই ইস্তিগফারের আমল কইরা আল্লাহর কাছে আমি যা চাইছি আল্লাহ সব দিয়ে দিছে, সব দিয়ে দিছে। কোনো বিষয় আমার এরকম নাই যে আল্লাহ আমাকে দেয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছে, তুমি কি কথাটা সত্যি বলতেছো নাকি? রুটি বিক্রেতা ডাক দিয়ে বলে, ভাই, যেই লোকটা সারা রাত্রি এইভাবে ইস্তিগফারের আমল করে, সারা রাত্রি জেগে জেগে ইস্তিগফারের আমল করতে পারে, ওই লোকটা কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর বান্দা বলতেছে, না, আসলে তুমি মিথ্যা কথা বলতে পারো না এটা আমি জানি, কিন্তু শুধু একটু বিশ্বাস হয়, তারপরেও একটু শক্তিশালী ভাবে বিশ্বাস করার জন্য এইভাবে তোমাকে আমি প্রশ্ন করেছি, কষ্ট নিও না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেছে, ভাই, আল্লাহর জাত ও সিফাতের কসম খেয়ে বলতেছি, এই পর্যন্ত ইস্তিগফারের আমল করে যা আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে সব দিছে, কিন্তু একটা বিষয় এখনো পর্যন্ত আমি পাই না। ওই বিষয়টা কমতি আছে আমার, এখনো ওইটা দোয়াটা কবুল হয় নাই, ওই বিষয়টা আমার এখনো পর্যন্ত পাওয়া হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তুমি কি পাও নাই? আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তো সবই দিছে, কিন্তু মূলত একটা বিষয় আমি পাই নাই, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ
তুমি এই যুগের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু আমার সাথে সাক্ষাৎ করায় দিও। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু এক নজর সচক্ষে দেখতে চাই। এই দোয়াটা এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুইনা মাথাটা নিচু করে ফেলাইছে, আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমি বড় আশ্চর্য হয়ে গেলাম তোমার কথা শুই না। ভাই কেন আপনি আশ্চর্য হইলেন, কারণটা কি? ভাই তোমার এই কথাটা শুই না আশ্চর্য হইছি, আল্লাহ সব দিছে কিন্তু একটা বিষয় পাও নাই। এখন যদি আমি একটা কথা বলি তুমি কি বিশ্বাস করবা নাকি? আল্লাহর বান্দা রুটি বিক্রেতা চোখের পানি ফেলায়া বলতেছে, অবশ্যই বিশ্বাস করব, কেন করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি বিক্রেতাকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, ও রুটি বিক্রেতা ভাই, আল্লাহ তো তোমার এই দোয়াটা কবুল করে নিছে। সুবহানাল্লাহ, জোর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ডাক দিয়ে বলতেছে, এতদিন যাবত দোয়া করতেছি, এই দোয়াটা কবুল করলো কেমনে? আমি তো বুঝতে পারলাম না রে ভাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ফালায়া ডাক দিয়ে বলতেছে, ও রুটি বিক্রেতা ভাই, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করেছে। কেন বললাম জানোনি? আল্লাহ তাআলা তোমার এই দোয়াটা কবুল করেছে, শুধু বিষয়টা এমন না, আল্লাহ তাআলা তোমার দোয়াটা এমন ভাবে কবুল করেছে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা মুসাফিরের হালাতে তোমার ঘরে নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, ও রুটি বিক্রেতা ভাই, আমি এখনো পর্যন্ত তোমার কাছে নিজের পরিচয়টা দেই না। আমি মূলত ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বলেন। ও বন্ধু মুসলমান, আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির বুকে জড়ায়া কোলাকুলি কইরা একদম বুকের সাথে বুকটা লাগায়া কোলাকুলি করতেছেন, আর বুকটা চাপ দিয়ে দইরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যে আমার দোয়াটা এইভাবে কবুল করব কোনোদিন কল্পনা করি নাই। তবে আল্লাহর প্রতি ইস্তেগফারের আমল কইরা আমার এই বিশ্বাসটুকু ছিল, আল্লাহর প্রতি বিশ্বাসটুকু ছিল, আল্লাহ সব আশা পূরণ করেছে, নিশ্চয় আমার এই আশাটুকু পূরণ করবে। কিন্তু এইভাবে যে পূরণ হবে কোনোদিন কল্পনা করি নাই। ও বন্ধু মুসলমান, এই আল্লাহর বান্দা রুটি বিক্রেতা ইস্তেগফারের আমল কইরা সব পাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমল করি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কার কার বিশ্বাস আছে একটু হাত উঠাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এই জন্য ভাই, ইস্তেগফারের আমল এটা দামি আমল। আল্লাহর নবীর কোনো গুনাহ ছিল না, তারপরও 70 বার ইস্তেগফারের আমল করেছে। সুতরাং আমরা যদি ইস্তেগফারের আমল করি, ইস্তেগফারের আমল যদি বেশি বেশি করতে পারি, গুনাহ হয়ে গেছে ইস্তেগফার পড়ি, অথবা সুযোগ পাইছি ইস্তেগফার পড়ি। মা বোনরাও এখানে আলোচনা শুনতেছে, মা বোনদেরকে অনুরোধ করব ইস্তেগফারের আমল বেশি বেশি করার চেষ্টা করব। ইস্তেগফারের আমল করার পরে তওবা করার চেষ্টা করব আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে তওবা করার চেষ্টা করব। আর তওবাটা কেমন তওবা করব? তওবা করার মতো তওবা করব, যেভাবে তওবা করলে আর আমার জীবনে কোনো গুনাহ হয় না, সেইভাবে তওবা করার চেষ্টা করব। তওবার এটা একটা শর্ত, আপনি যে গুনাহের জন্য তওবা করতেছেন ওই গুনাহ যেন আপনার জীবনে আর না ঘটে। যে গুনাহের জন্য আপনি তওবা করতেছেন ওই গুনাহের যেন আপনার আর জীবনে না ঘটে। ও বন্ধু মুসলমান, আপনি টাকাওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সার মালিক বানাইছে, কিন্তু আপনি এই টাকাগুলো হারাম কাজে ব্যয় করার চেষ্টা করেন। হারাম কাজে ব্যয় করেছেন না বুঝা, এখন আল্লাহ তাআলার দরবারে তওবা করেন। আল্লাহ, জীবনে তো আমার টাকা পয়সাগুলো হারাম কাজে ব্যয় করেছি, এখন থেকে আর হারাম কাজে ব্যয় করব না। এইভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা কইরা আর সব সময় আপনি হারাম কাজ থেকে নিজেকে সরায়া, হারাম কাজে টাকা পয়সা খরচ করার থেকে নিজেকে সরায়া আপনি দ্বীনি কাজে, ভালো কাজে টাকা পয়সাগুলো ব্যয় করার চেষ্টা করেন। যদি করতে পারেন, আল্লাহ চাহে তো আপনার কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? ও বন্ধু মুসলমান, অনেক সময় তেমন হয়ে যায় গুনাহের কাজে
করে টাকাওয়ালা ভাইরা। কিন্তু যদি মাদ্রাসার জন্য মসজিদের জন্য টাকা পয়সা দান করতে বলা হয়, যদি টাকা পয়সা দিতে বলা হয়, সেই সময় শুধু চিন্তা করে মসজিদে এত টাকা দিতে হবে কেন? আবার ওয়াজ মাহফিলে গেলে হুজুরদের তো খায়া কাজ নাই, শুধু টাকা চায়। কথা বলেন আছে না নাই? কিন্তু বন্ধু মুসলমান ও টাকাওয়ালা ভাই, আমি তো এই জন্যই তোমাদেরকে টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলি, কারণ এই টাকা পয়সাগুলো আল্লাহর দেওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর দেওয়া আমানত গুলো যদি সঠিক রাস্তায় ব্যয় না করো, শুধু গুনাহের রাস্তায় ব্যয় করো, সুদি কারবার করো, চিন্তা করো মসজিদে 10,000 টাকা দিয়ে দিব, মসজিদে 20,000 টাকা দিয়ে দিব, আমার মূলধন নষ্ট হয়ে গেল। কথা বলেন আছে না নাই? কিন্তু একটা জিনিস চিন্তা করো নাই, আমি আল্লাহর ঘরের জন্য যদি 10,000 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য যদি আমি দান করতে পারি, 10-20,000 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আল্লাহ চাহে তো আমার এই 10-20,000 টাকা দান করার বদৌলতে আল্লাহ তো আমাকে 10 লক্ষ 20 লক্ষ টাকার মালিক বানায় দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? ও বন্ধু মুসলমান, এটা আপনাদের হয়তো বিশ্বাস হয় না, কিন্তু আমরা বিশ্বাস করি, নিজেরা বিশ্বাস করি। আজকে সকালের একটা নিজের ঘটনা আপনাদেরকে শোনাই। আমার একদম ছোটবেলার এক ওস্তাদের সাথে আমার দেখা হয়েছে, বাড়িতে গিয়েছিলাম। ছোটবেলার একদম ছোটবেলার ওস্তাদ, অন্ধ মানুষ, অন্ধ হাফেজ। হঠাৎ করে দেখলাম আমি যখন আসতেছি বাজারের মধ্যে একটা দোকানে বসে চা খাইতেছে, আমি আমার মোটর সাইকেল থেকে নেইমা আমার ওস্তাদের সাথে সুন্দর করে সালাম বিনিময় করলাম, মুসাফা করলাম, গিয়ে আমার নামটা বললাম হুজুর চিনছেন নাকি? অবশ্যই চিনে ফেলেছি। অন্ধ মানুষের জেহেন শক্তি ভালো, চিনছি তোমারে। আল্লাহর বান্দা, আমার এই ওস্তাদ যখন বলছে যে এই অবস্থা আমার, এখন তো মাহফিল টাফিলও করতে বলতেছে, আমার এই অবস্থা, এই হালাত আমার, শোনার পরে আমার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে। এটা অহংকার করার জন্য না, বাস্তবতা বলতেছি। নিজের পকেট থেকে কিছু টাকা বের কইরা হুজুরে বললাম, হুজুর এই টাকাগুলো আপনি আপনার কাজের জন্য খরচ করবেন। আমার মাথায় হাত দিয়া কি দোয়া করছে জানেন? এটা বোঝার জন্য বলতেছি, সত্য কথা। মাথায় হাত দিয়া বলতেছে, তুমি অনেক টাকার মালিক হবার, টাকা পয়সার তোমার কোনোদিন সমস্যা হবে না। বাস্তব কথা, আল্লাহ সাক্ষী, আজকে সকালের ঘটনা। এই জন্য বন্ধু মুসলমান, সকালবেলায় যখন আজকে সকালবেলায় মায়ের হাতে টাকা দিছি, টাকা দেওয়ার পরে চিন্তা করছি, মা টাকা দিলাম, রাস্তাতে আসতেছি আর ভাবতেছি এই যে মাকে এবং ওস্তাদকে আজকে সকালবেলায় টাকা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আল্লাহ এই টাকার বদৌলতে যত টাকা দিয়েছি, আল্লাহ এই টাকার বদৌলতে যত 1000 টাকা দিয়েছি, তত লক্ষ টাকার মালিক আমাকে বানায় দিতে পারে। জোরে বলেন পারে কিনা? আমি এই বিশ্বাসটুকু নিয়া সব সময় এইভাবে মা বাবার পিছনে খরচ করার চেষ্টা করি, আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করি। আপনারাও যদি এরকম ভাবে বিশ্বাস নিয়া আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করেন, 10-20 হাজার টাকা আল্লাহর রাস্তায় আপনি দান করেছেন, এরকম অবস্থা যদি আপনার হয়, আল্লাহর প্রতি যদি এরকম বিশ্বাস থাকে, আল্লাহ 20,000 টাকা মসজিদের মাহফিলে দান করে দিলাম, মসজিদের কাজের জন্য দান করে দিলাম, মাদ্রাসার কাজের জন্য 20,000 টাকা দান করে দিলাম। আল্লাহর কাছে যদি এরকম আশা আপনি রাখতে পারেন, আল্লাহ আপনার কে রাজি আর খুশি করার জন্য আমি দান করেছি, আল্লাহ কোন দিক থেকে আপনি আমাকে বরকত দিবেন আপনি ভালো জানেন, আমি জানি না। আল্লাহর কাছে যদি এইভাবে নিয়ত করতে পারেন, আল্লাহ বরকত দেওয়ার মালিক তো আপনি আল্লাহ, আমি নিজে বরকত, জীবনেও আমি বরকত পাবো না যদি আপনি না দেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহর কাছে যদি বরকতের আশা করতে পারেন, তাহলে আল্লাহ চাহে তো আপনাদের এই টাকা পয়সা দান করার বদৌলতে আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিয়ে দিতে পারে কি পারে না? আবার এমনও হতে পারে রে ভাই, অনেক অভাব অনটনের মধ্যে আছেন, এই অভাব অনটনের মধ্যে আল্লাহর রাস্তায় দান করেছেন, মসজিদের জন্য মাদ্রাসার জন্য যতটুকু পারেন আপনি খরচ করেছেন। ও বন্ধু মুসলমান, আল্লাহ চাহে তো আপনার এই দান করার বদৌলতে আল্লাহ আপনার সব অভাব অনটন দূর করে দিছে। আল্লাহ পারে কি পারে না? ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাবো, আর লম্বা সময় আলোচনা করব না। ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী বলেন, আমি একদিন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পর ফাতেমা আমাকে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী আমার, 7 দিন যাবত আমাদের ঘরের মধ্যে খাবার নাই। কয়দিন যাবত?
7 দিন যাবত আমাদের ঘরের মধ্যে খাবার নাই। হাসান হুসাইন ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। আপনি একটু আমার বাবাকে গিয়া অর্থাৎ নবীকে গিয়া বলেন যে একজন মা বোনেরা খেয়াল করে শুনেন, একজন মা সন্তানের জীবন বাঁচানোর জন্য তার শরীরের মাংস কাইটা খাওয়াইতে পারবে কিনা? আল্লাহু আকবার বলেন। ফাতেমা যখন এই কথাটা আলীকে বলছেন, আলী মাথাটা নিচু কইরা আল্লাহর নবীর দরবার থেকে মাসআলা নেওয়ার জন্য রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে রাস্তার মধ্যে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহর নবীকে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব আল্লাহর নবী দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলতেছে, আমি তো আপনার কাছে যাইতেছিলাম একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী তুমি কি মাসআলা জিজ্ঞেস করবা এটা পরে শুনি, তুমি আগে আমার একটা কথা শোনো, আমি তোমার কাছে যাইতেছিলাম। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী বলতেছে, হুজুর আমার কাছে আবার কেন যাইতেছিলেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আলী মসজিদে নববীর কাজ শুরু করেছি। একজন সাহাবীর নামের পাশে 200 দিরহাম, 500 দিরহাম, 1000 দিরহাম এইভাবে লেখা হয়েছে। তোমার নামের পাশেও 200 দিরহাম আমি নিজে লেখা দিছি। আল্লাহু আকবার বলে। অবস্থাটা কি হয়েছে দেখেন। আল্লাহর পয়গম্বরের কথা শুইনা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী মাথাটা নিচু কইরা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি এখন কি করতে পারি? 7 দিন যাবত ঘরে খাবার নাই, মাসআলা জিজ্ঞেস করার জন্য যাইতেছিলাম, এখন আমি কিভাবে মাসআলা জিজ্ঞেস করব? ও বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী মাথাটা নিচু কইরা বড় পেরেশানির মধ্যে পইরা গেছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী আমার মনে হচ্ছে তুমি কোনো টেনশন করতেছো, কোনো চিন্তা করতেছো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, না গো আল্লাহর পয়গম্বর কোনো টেনশন নাই, দেখি কিভাবে 200 দিরহামের ব্যবস্থা করতে পারি। মারহাবা, জোরে আওয়াজ করে বলেন মারহাবা। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী বলেন, আমি এই 200 দিরহাম ব্যবস্থা করার জন্য পেরেশান হয়ে গেলাম। আমার ঘরে যে 7 দিন যাবত খাবার নাই, এই চিন্তাটা আমার মাথার থেকে উঠে গেছে। আমি আস্তে আস্তে রওনা হয়ে গেলাম, দেখি কোথা থেকে আমার এই 200 দিরহাম ব্যবস্থা করা যায়। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে এক ইহুদির সাথে সাক্ষাৎ। খুব মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন, অল্প কথা। এক ইহুদির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ইহুদি আমাকে ডাক দিয়ে বলতেছে, আলী তুমি মনে হয় কোনো টেনশন করতেছো, মনে হয় কোনো চিন্তা করতেছো। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলতেছে, হয় একটু টেনশনের মধ্যে আছি। বলতেছে, কি টেনশন তুমি আমাকে একটু বলবা নাকি? কয় তুমি শুই না কি করবা? কয় না একটু বলো দেখি কিছু করতে পারি কিনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলতেছে, আমার ঘরে 7 দিন যাবত খাবার নাই। আবার আল্লাহর নবী আমাকে বলতেছে মসজিদে নববীর কাজের জন্য আমার নামের পাশে 200 দিরহাম লেখা দিছে। এই 200 দিরহাম কোথা থেকে ব্যবস্থা করব? এই টেনশনের মধ্যে মাথার মধ্যে বড় টেনশন, বড় একটা বোঝা নিয়া আমি তো ঘোরাঘুরি করতেছি, কোথা থেকে 200 দিরহাম ব্যবস্থা করতে পারি। ইহুদি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, ও আলী চলো আমি তোমার জন্য 200 দিরহামের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ তো কইলেন, একটু পরে ঝামেলা আর একটু আছে, এইজন্য আমি সুবহানাল্লাহ বলতে বলি নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলীও বড় খুশি হয়ে গেছে, আমার জন্য 200 দিরহামের ব্যবস্থা ইহুদি করে দিবে। আল্লাহর পয়গম্বরের সাহাবীও বড় খুশি হয়ে গেছে, ইহুদির পিছে পিছে হাঁটতেছে। যখন বাড়ি পর্যন্ত চলে গেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আলীকে ডাক দিয়ে ইহুদি ডাক দিয়ে বলতেছে, ও আলী তোমার জন্য 200 দিরহামের ব্যবস্থা করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে? যত বড় কঠিন শর্তই দাও আমি মানব, কোনো অসুবিধা নাই, বলো কি শর্ত আছে?
আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী তোমার যে দুইজন সন্তান আছে হাসান আর হুসাইন। কয় হ্যাঁ আমার দুইজন সন্তান হাসান আর হুসাইন। কয় যদি এই 200 দিরহাম আমার কাছ থেকে নিতে চাও তাহলে আমার কাছে হাসান আর হুসাইনকে বন্ধক রাখতে হবে, বন্ধক রাখতে হবে। এইজন্যই সুবহানাল্লাহ বলতে বলিনি, বেজাল আছে কিনা? কিন্তু দেখেন সাহাবীদের ঈমান কেমন ছিল রে ভাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ভাই ইহুদি ঠিক আছে দেখি আমি আমার ঘরে যাই, আমি আমার ঘরে যাওয়ার পরে আমি আমার বিবির সাথে পরামর্শ করি, তারপরে দেখি তোমার কাছে আমি আসব, আমার সন্তান দুইজন হাসান আর হুসাইনকে নিয়ে আসব। মারহাবা বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ঘরের মধ্যে যাওয়ার পর ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা হাসান আর হুসাইনকে যদি আমার সাথে দিয়ে দিতা বড় খুশি হইতাম। বলতেছে কেন, কোথাও কি খাবারের ব্যবস্থা হইছে নাকি? মনের মধ্যে বড় আনন্দ ফাতেমার। কিন্তু আলী চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলে, না রে ফাতেমা খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী চোখের পানি ফেলায় ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা আমি তো তোমার বাবার কাছে মাসআলা জিজ্ঞেস করতে যাইতেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে যখন তোমার বাবার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, তোমার বাবা আমাকে 200 দিরহাম ব্যবস্থা করে দিতে বলল মসজিদে নববীর কাজের জন্য, আমি আর মাসআলা জিজ্ঞেস করতে পারি নাই। রাস্তার মধ্যে ইহুদির সাথে সাক্ষাৎ হয়েছে, ইহুদি 200 দিরহাম দিতে রাজি হয়ে গেছে, কিন্তু শর্ত লাগাইছে হাসান আর হুসাইনকে বন্ধক রাখতে হবে। কি করতে পারি রে বিবি? আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা ডাক দিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, যান হাসান আর হুসাইনকে বন্ধক রাইখা 200 দিরহাম নিয়া আল্লাহর নবীর দরবারে দিয়ে আসেন। মারহাবা, জোরে আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা চোখের পানি ফেলায় আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এত বড় কঠিন পরীক্ষার মধ্যে কেন তুমি ফালাইলা? নিজেও জানি না গো আল্লাহ, কিন্তু বিশ্বাস আছে তুমি আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করতে পারো। মারহাবা বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী হাসান আর হুসাইনকে নিয়ে চইলা গেছে ইহুদির কাছে। ইহুদির কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী ওই 200 দিরহাম নিয়া হাসান আর হুসাইনকে বন্ধক রাইখা আল্লাহু আকবার, হাসান আর হুসাইনকে বন্ধক রাইখা 200 দিরহাম নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী যখন আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে 200 দিরহাম জমা দিছে, আল্লাহর পয়গম্বর কিচ্ছু জিজ্ঞেস করে নাই, আর শুধু আলীকে বলে দিছে, আলী তুমি যাও আল্লাহ সব ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হাসান আর হুসাইন বলতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী বলতেছে, আমি ঘরের মধ্যে চলে গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পরে আমি ফাতেমাকে ডাক দিয়ে বললাম, ফাতেমা ওযু করে আসো, যাই নামাজটা নিয়া দুইজনে নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। খুব শর্টকাটে কথাটা বলে দিতেছি, দুইজনেই নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম। নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে দুইজন দোয়ার মোনাজাতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। নামাজ শেষ করলাম, দোয়া শেষ করলাম, যখন যাই নামাজটা টান দিলাম, যাই নামাজটা টান দেওয়ার পর দেখতেছি যাই নামাজের নিচে আল্লাহ তাআলা স্বর্ণ মুদ্রা দিয়া ভরপুর করে দিছে। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? ও বন্ধু মুসলমান, হযরত আলী বলেন যে আমি ওখান থেকে নিয়ে 200 দিরহাম নিয়া ইহুদির বাড়িতে চলে গেলাম। ইহুদি এই যে 200 দিরহাম নাও, আমার সন্তানদেরকে ফিরায় দাও। ইহুদি স্বর্ণ মুদ্রাটা হাতের মধ্যে নিয়ে এদিক সেদিক করে দেখে, দুনিয়ার কোনো টাকার সাথে কোনো মিল নাই। আল্লাহু আকবার বলে, দুনিয়ার কোনো টাকার সাথে কোনো মিল নাই। আল্লাহর বান্দা ইহুদি বলে, বিস্তারিত ঘটনা শোনাও আমাকে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী বিস্তারিত সময় সংক্ষেপ বিস্তারিত বলতে পারতেছি না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কি করছে, বিস্তারিত ঘটনা যখন শুনাইছে, ইহুদি ডাক দিয়ে বলতেছে, আমি চলো আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, আমি আল্লাহর নবীর দরবারে হাতে হাত রেখে মুসলমান হতে চাই। চিল্লায়া বলি আল্লাহু আকবার।